আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজ একদম সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, এরপর মেয়েকে রেডি করে নিয়ে চলে এসেছি স্কুলে। তো আজ থেকে মেয়ের পরীক্ষা শুরু, তাই একদম সকাল সকালই চলে এসেছি। আর যেহেতু আজকে ওর ফার্স্ট পরীক্ষা, তো সেজন্য একটু তাড়াতাড়ি আসতে হয়েছে। তো আজ হচ্ছে বাচ্চারা যেই জায়গায় বসবে, পরদিন থেকে সেই জায়গায় বসবে। তো আমার মেয়ে হচ্ছে পিছনের যে বেঞ্চগুলো থাকে সেগুলোতে সে একদমই বসতে চায় না। তো সেজন্য আমি একটু তাড়াতাড়ি এসেছি। তো এদিকে ওদের পরীক্ষাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখেন বাচ্চাদের থেকে মায়েদের অস্থিরতাটা একটু বেশি। তো তারপরও আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আমাদের গার্ডিয়ানদেরকে বলছিল যে এদিকে মানে কিছু সিট রেখেছে সেখানে বসার জন্য। তো আমরা হচ্ছে কিছু গার্জিয়ান থাকে না, মানে অস্থিরতা বেশি থাকে, তো আমরা সেটাই আর কি একটু এলোমেলো করে ফেলি। তো এখানে আমি বসেছিলাম চেয়ারের মধ্যে। তো এরই মধ্যে হচ্ছে মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে। তো মেয়ে তো খুব খুশি, খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। তো আমি ওকে নিয়ে খুবই টেনশনে ছিলাম কিভাবে যে কী করে, যেহেতু বাচ্চারা কিন্তু পরীক্ষার সময় একটু ভয় বেশি থাকে, তো সেজন্যই। তো এদিকে প্রত্যেকটা বাচ্চাদেরই তাদের মা দেখতেছিল যে পরীক্ষা ঠিকঠাকভাবে দিয়েছি কি না, সেগুলো নিয়েই বলতেছিল। তো এখানে মেয়েও হ্যাপি ছিল, তো ওর হ্যাপিনেস দেখে আমারও ভালো লাগছিল। তো বাচ্চাদের যখন দেখি মানে আনন্দ মাখা মুখ নিয়ে ফিরে, তখন কিন্তু খুবই ভালো লাগে। তো এরপর হচ্ছে ওর বায়না ছিল যে পরীক্ষা দিয়ে এসেছে, আমাকে আইসক্রিম মজা কিনে দিতে হবে। তাই তার পছন্দের 5 আইসক্রিম আর হচ্ছে চিপস কিনে দিয়েছি। তো এরপর বাসায় ফিরে হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি, যেহেতু কিছুদিন আগে দেখেছেনই যে আমরা গিয়েছিলাম বিয়ে সাহেবের বিয়ে খেতে। তো সেখানে যাওয়ার পর অনেক কাপড়ই মানে রয়ে গিয়েছে ধোয়ার, তো সেগুলো ধুয়ে নিয়েছি। এরপর নাস্তা করেছি আম চিড়ে। তো সেই আম চিড়ে নাস্তা করেই হচ্ছে এরপর দেখি যে আপনাদের ভাইয়া বাজারে পাঠিয়ে দিয়েছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই, মানে খুবই অল্প কিছুদিন বাকি আছে, 1 সপ্তাহ হবে। তো সেজন্য 1 সপ্তাহ আগেই মানে 1 সপ্তাহের যে সবজি মাছ সেই বাজারগুলো পাঠিয়ে দিয়েছে। তো এমনিতে তো সব সময় 1 সপ্তাহের বাজার পাঠিয়ে দেয়। তো ঈদ সামনে, দোকানেও ঝামেলা বেশি, তাই হচ্ছে আগে থেকেই পাঠিয়ে দিয়েছে। তো আজকের সবজিগুলো অন্যান্য দিনের তুলনায় একদমই ফ্রেশ ছিল, আর নতুন কিছু সবজি পাঠিয়েছে। তো এখানে ছিল পুঁই শাক, ছড়া, কাঁকরোল, ধনিয়া পাতা, ভেন্ডি, গাজর, শসা, মরিচ, এগুলি আর কি, কাঁচামরিচ। তো আজকের কাঁচামরিচগুলো ও একদম দেশি ছিল। যাই হোক, সবজিগুলো দেখে মনটা ভরে গিয়েছে, সাথে অনেকগুলো মাছও পাঠিয়েছে। তো আমার 2 যা মিলে কাটতে চলে গিয়েছে, এদিকে আমি ঘরটা ক্লিন করে নিতেছিলাম। তো ঘর ক্লিন করে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিব। আর এই সময়টাতে সবসময় কারেন্ট থাকে না, তাই হচ্ছে চার্জিং ফ্যান লাগিয়ে আর কি ঘরটা শুকিয়ে নিতে হয়। আর নয়তো বাচ্চারা তো আছে, ওরা তো একদম কতক্ষণে মানে ঘরটাকে এলোমেলো করে ফেলবে। তো সেজন্য যাই হোক, এদিকে মাছ কাটাও শেষ হলো। তো এগুলো এখন যেগুলো রান্না করবে সেগুলো রেখে বাকিগুলো প্যাকেট করে ফ্রিজে রাখা হবে। তো আমি এইদিকে বসছি ছড়া, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এগুলোই কেটে নেওয়ার জন্য। তো আজকে দুপুরে সবজি কাটার মধ্যে শুধু ছড়াটাই কেটে নিব, সাথে মিষ্টি কুমড়োও কাটতে হবে, যেহেতু মিষ্টি কুমড়ো ভাজি করবে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে হচ্ছে সজনা পাতা ভেজে নেওয়া হয়েছে রসুন দিয়ে। এই সজনা পাতা ভাজাটা কিন্তু খেতে, গরম ভাতের সাথে খেতে অসাধারণ। তো সকালের যে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, দেখেন একদম তার ভর্তি হয়ে গিয়েছে, যেহেতু বড় যাও চলে এসেছে। তো আমরা 2 যা মিলে অনেকগুলো কাপড় আজ ধুয়ে দিয়েছি, মানে পুরো উঠান ভর্তি কাপড়ই ছিল। তো এখানে আমার কিছু কাপড় শুকিয়ে গিয়েছিল, সেগুলো এনে আবার আমি গুছিয়ে আলমারিতে রেখে দেই। তো বাকি যেগুলো হালকা ভিজা ছিল সেগুলো আবার রোদের দিকে দিয়ে দেই। তো রোদ থাকলে তো কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়। তো এর মাঝে কিন্তু আবার মানে বৃষ্টিও হয়েছিল। তো বৃষ্টির সময় এরকমটাই হয়, মানে আনা নেওয়া করতে হয়, কিছুই করার নেই। তো আমি এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দুপুরে কী কী রান্না করা হলো সেগুলি শেয়ার করতে চলে আসলাম। তো আজকের দুপুরে রান্নায় ছিল মিষ্টি কুমড়ো ভাজি, ছড়া দিয়ে মাছ রান্না, মাছের মাথা রান্না করা হয়েছে, আর হচ্ছে মাছের ডিম ভাজি। তো এইগুলোই আর কি আজকের দুপুরের রান্না। তো এগুলো দিয়ে হচ্ছে আমরা আজকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন।
ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যাওয়া সম্ভব, আর নয়তো কোনোভাবেই সম্ভব নয়। তো আজ দুপুরে মেয়ে একদমই ঘুমায়নি। তো ওর বড় বাবা হচ্ছে আসার সময় এখানে লিচু নিয়ে এসেছে। তো আমার মেয়ে তো লিচু দেখে খুব খুশি। তো বিকেলে মা আমি বসছিলাম। তো আজকে লিচুগুলোর সাইজগুলো একটু বড় ছিল আর খেতেও মিষ্টি ছিল। তো মা আমি দুজনে বসে খুব মজা করে লিচু খাইতেছিলাম আর গল্প করছিলাম। যেহেতু মেয়ে ঘুমায়নি তাই আমারও ঘুম হয়নি। তো মা আমি বসে বসে আর কি একা একা গল্প করছি, সবাই তো ঘুমিয়ে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরশিদ স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো আমার ছেলের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। তো ওর শরীরটা এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। তো আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় সব কিছু মিলিয়ে পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই তো মেয়ে এখানে লিচু নিতেছিল। তো আজ লিচু খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।